আছো সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন ওয়েদার তোমাদের ওখানে? ভাই রে ভাই, সকাল থেকে কি রোদ! 5টা 5:10-এর মধ্যেই রোদ উঠে পড়ছে। রোদ এটাই উঠে বলছে আমি উঠে পড়েছি, তোরাও সকাল সকাল উঠে পড়, সকাল সকাল উঠে কাজকর্ম করে ফেল, তারপরে ল্যাদ খাবি। 11টা 11:30 থেকে ল্যাদ খাবি, বুঝলে? কিন্তু তুমি দেখবে যত সকালে সকালেই ওঠো না কেন, এই গ্রীষ্মকালে বিশেষ করে, শীতকালে আমার একটু এনার্জি ডাউন হয় না। প্রথমত মানে শরীরটা এত মানে কি বলবো, লেথার্জেটিক মনে হয় না। কিন্তু গ্রীষ্মকালে ঘাম ঝরে ঝরে ঠিক 11টার পর আর ইঞ্জিন চলে না, স্টেশন খোঁজে, মানে একটু বসি, একটু দাঁড়াই, হ্যাঁ একটুখানি বসি, তারপরে কাজকর্মগুলো করব। যেই একটুখানি বসতে যাই, ব্যাস সব গন্ডগোল হয়ে যায়। সাজিয়ে ফেলেছি এখনো আমার ফুল ফুটুক না ফুটুক, কি বলে না, আজ বসন্ত, কিন্তু ফুল এখনো ফুটছে আমার বাগানে। আবার দেখছি ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে, মাদার গাছগুলোর নিচে একদম ভর্তি হয়ে চারাগুলো বেরিয়েছে। চারাগুলো একটু হেলদি হোক, তারপরে সমস্ত বসিয়ে দেবো। এবং সেই চারাগুলোর ফুলগুলো একদম তোমার সেপ্টেম্বরের শেষ থেকেই দিতে আরম্ভ করবে। তাহলে তুমি বুঝতে পারবে কোনটা কাঠ গাঁদা হবে, কোনটা থোকা গাঁদা হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, গাছের এঁচড় দমে খেয়ে যাও, দমে দমে এঁচড় খেয়ে যাও। আজকে এঁচড়টা মনে হচ্ছে একটু ভালো হবে, এই যে মানে কচি থেকে একটু এগিয়ে এসেছে আর কি। তোমরা বলবে একসঙ্গে দিয়ে দিচ্ছ শ্রাবণী, আলুটা একটু ভেজে নিতে পারতে, এঁচড়টা সিদ্ধ করে নিতে পারতে। প্রথমে হচ্ছে গ্যাসের ক্রাইসিস, দ্বিতীয়ত হচ্ছে সময়ের ক্রাইসিস, তৃতীয়ত হচ্ছে অল্প তেলে রান্না করব। এটাকে দুবার ধুয়ে ফেলে দিয়েছি জল। এবার জল দিয়ে নুন দিয়ে একটুখানি সোডা দেব, দিয়ে সিটি দিতে দেব। সেদিন 2 বোতল বিসলারি জল এনেছিলাম অনুষ্ঠান বাড়ি থেকে, খেয়েছি। আমার খুব মানে কাজ করে বিসলারির জল। রান্নার প্রথম থেকেই নেই নেই শব্দটা একদম ভালো লাগে না। এটা নেই, ওটা রান্না করতে গিয়ে দেবে তেল নেই, নুন নেই, মাথাটা যাবে গরম হয়ে। কাকে অভিযোগ জানাবে? তোমার সংসারে নেইটাকে আছে করতে কে আসবে? কেউ আসবে? কেউ আসবে না। যে গরম পড়বে, কাল থেকে কি গরমটা কম আছে? গরমটা কম আছে বলছে, আজকে প্রচুর গরম পড়বে, কালকে থেকে বাবারে বাবারে বাবা, চৈত্র শেষ হলো না, মানুষকে জ্বলিয়ে পুড়িয়ে দিচ্ছে। তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে পড়ো রান্নাঘর থেকে। কেউ সার্টিফিকেট দেবে না, ভালো হলেও কেউ বলবে না খুব ভালো হয়েছে গো, এত কষ্টে রান্না করেছো। রান্নাঘরে ঢুকেই মনে হচ্ছে পালাই পালাই, কখন রান্না হবে। সেদিনকে ট্যাংরা মাছগুলো করেছিলাম, চিংড়ি মাছটা করিনি, ভেবেছিলাম এঁচড় নিয়ে এসে চিংড়ি মাছ দিয়ে করব। আর এদিকে দেখো আদা পেঁয়াজ রসুন সব যেমন যেমন দেয় আর কি মশলা সব দিয়ে দিয়েছি। একটা অল্প একটুখানি তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাগুলোকে দিয়ে কষিয়ে টষিয়ে চিংড়ি মাছগুলো কাঁচাই দিয়ে দিয়েছি। আজকে আর ভাজিনি, কাঁচা দিয়ে একটুখানি আবার একটুখানি জল দেবো, জল দিয়ে একটুখানি কষিয়ে নেবো, তাহলে চিংড়ি মাছগুলো ওইখানে সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ একে ফ্রিজে ছিল শক্ত হয়ে গেছে, আবার তোমার ভাজলে আরও শক্ত হয়ে যাবে, ওই জন্য কাঁচাই দিয়ে দিলাম। ভেবেছিলাম অনেক দিন রান্নাঘরে ঢং করিনি, তোমরা বলছো সাউন্ডে দিই অনেক দিন রান্নাঘরে ঢং করোনি, কিন্তু এত গরমে আর ঢং করতে ইচ্ছা হলো না। আর দেখো রান্না করে ফেলেছি ডিম কষা, আজকে খুব সামান্য তেল মশলা দিয়েই করেছি। আর এদিকে এঁচোর চিংড়ি, আর মা বলেছিল আমি চিংড়ি মাছ খাবো না, আর মায়ের মাঝে মাঝে আবার চিংড়ি খেলে অ্যালার্জি হয়, আলাম দরকার নেই। আর তোমার এদিকে করেছি রসুন ফোড়ন দিয়ে কলমি শাক, আমাদের বাগানই হয়েছে যে কলমি শাক, রসুন ফোড়ন দিয়ে কলমি শাক। আর ভেজেছি আলু ভাজা, এই আলু ভাজাগুলো দিয়ে সকালবেলায় রুটি খাওয়া হয়েছে।
বেশি রুটি হয়নি, হাতে গোনা 7টা রুটি হয়েছে। এদিকে মায়ের নিরামিষ এঁচোড় চিংড়ি। মা এঁচোড়টা নিরামিষই খেতে ভালোবাসে বরাবর। যখন বাপি চলে যাবার পর পেঁয়াজ রসুন ছেড়েছিল, কিন্তু বাপি থাকতেই ভালোবাসে। রান্না হয়ে গেছে আর রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি একদম। তাকটা কেমন লাগছে, তাকটা থেকে সরাতে হবে। তাকটা একটুখানি সাজিয়ে গুছিয়ে একটু ফুল টুল দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে না রাখলে না আমার রান্নাঘরে থাকতে ভালো লাগে না। কিন্তু করবো, সেই তো কাজ বাজ করতে করতেই হয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়া মিটে গেছে, রান্নাঘরে পরিষ্কার হয়ে গেছে। তারপরে হ্যাঁ, আজকে নেটটা খুব একটা ভালো চলছে না, কেন কে জানে। এই নেটটাও একদম পুরো বাতিল দিতে হবে, একদম কিছু করছে না, নেটটা সারাচ্ছে না, কিছু করছে না। তা যাই হোক, তোমার 3 মাস মতো না আছে, তারপরে দেখবে যদি আমাদের এখানে চলে এসেছে অন্য নেট, যদি পারা যায় ওখান থেকে নিয়ে নেব। আর তোমাদের কমেন্টসগুলো ভালো, আজকে নেট কাজ করছে না, আজকে দেবো না। তারপরে না, এত সুন্দর কমেন্ট লিখেছো তোমরা, এত কষ্ট করে। হ্যাঁ দেখো, আমার যে সমস্যা ছিল তোমাদেরও অনেকের ওই সমস্যা ছিল, মাথার ওপরে আপদকালীন নাচছে সময়, কি টেনশন, বুক গলা শুকিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু বজরংবলী কি ঘুম দিয়েছিল সেদিনকে, ঘুমে এলাম জানো। কিন্তু শুতে যাওয়ার আগে না, হে বজরংবলী, হ্যাঁ রক্ষা করে দাও, অন্তত 10টা পর্যন্ত রক্ষা করে দাও, তারপরে দেখা যাবে। তা যাই হোক, আজ পর্যন্ত একটুখানি সেফ জোনে আছি। আর তোমাদের কমেন্টগুলো উত্তর না দিয়ে থাকতে পারলাম না, তবে যেগুলো বলবো বলেছি সেগুলো বলবো। আর যদি তুলে রেখে দিই তাহলে প্রশ্ন উত্তর পড়বে চলে যাবে, ঠিক আছে? চলো, অনেকে বলেছো কিভাবে ওয়েট কমালে, ওরে বাবা কতখানি উত্তর দিই কী করে, হ্যাঁ কমেন্টে বলবো। চলো, বলেছি তবু একবার বলে দেবো। চুলটাকে টেনে খেঁচে বেঁধেছি, কি গরম পড়ছে, দুদিনে যেন গরমটা চড়াম করে পড়ে গেল বলো। একটু আস্তে আস্তে ধীরে মানে সইতে পর, একটু সইতে দে তারপরে পর। ওই বাপরে, সন্ধ্যাবেলা রুটি করতে গিয়ে মনে হচ্ছে রুটি সেঁকছে না আমি সেঁকছি। হ্যাঁ, আর আজকে এই দুটো তোমাদের মনে আছে, এইটা আমার একটা বান্ধবী দিয়েছিল, বান্ধবী কাম বোন দিয়েছিল এই শাড়িটা ভাঙিনি জানো। এই শাড়িটার ব্লাউজ পিস এটা তৈরি করতে দেবো। ওই শাড়িটার সঙ্গে না এই রঙের ব্লাউজ পরলে ভালো লাগবে না, এই কালারের ব্লাউজ পরলে ভালো লাগবে। হ্যাঁ, আমি ভাবছি তৈরি করে নেবো ব্লাউজ পিসের সঙ্গে। দেখবে ব্লাউজ পরলে, এই শাড়ি পরলে না, মানে যেগুলোতে ব্লাউজ পিস থাকে ভালো লাগে। আর এটাও তো দেখেছিলে, অষ্টমী দিন ভেঙে পড়েছিলাম, সবাই মিলে অঞ্জলি দিতে গেলাম, এও তো ব্লাউজ তৈরি করা হয়নি। এই দুটো ব্লাউজ তৈরি করতে দিয়ে আসবো। আর একটা সবুজ শাড়ি নিয়েছিলাম, ভালো শাড়ি, ওটারও ব্লাউজ পিস তৈরি করতে দেওয়া হয়নি, ওটাও দিয়ে আসবো। আর একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যাব, আজকে যাবোই যাবো। কুসুমকে বলেছে আমাকে একটু নিয়ে যাবি বাবা, হ্যাঁ বলেছে আচ্ছা নিয়ে যাবো। বলেছে কম্পিউটার ক্লাসটা সকালবেলা নেই, সন্ধ্যাবেলা আছে, ও আসবে এসে নিয়ে যাবে, ততক্ষণ রান্নাবান্নাগুলো করে নেবো। দেখো তোমাদেরকে আমি শ্রাবণী, আমি বলেছিলাম তোমাদেরকে যে সকালবেলা নাইটিটা ছাড়বো, সেই এনার্জি, মানে নাইটিটা ছাড়তে ছাড়তে এনার্জি চলে যাবে, তার থেকে যেমন এক্সারসাইজ করি। কিন্তু আমি যেভাবে শিখছি বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে একজন, হ্যাঁ যেগুলো আমার প্রবলেম, তার জন্য মানে সেই প্রবলেম ওয়াইজ ব্যায়াম আমাকে দেখিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, সেইগুলো করতে গেলে নাইটি পরে হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না, অন্যমনস্ক হয়ে যাচ্ছে। নাইটি পরে কি আর ব্যায়াম হয়? হ্যাঁ, অনেকে বলবে ঝাঁসি রানী তো শাড়ি পরে চালিয়েছিল, ঘোড়া নিয়ে যেত, আর হবে না কেন হবে, কিন্তু হচ্ছে না, অন্যমনস্ক হয়ে যাচ্ছে, পারফেকশান আসছে না। ওই জন্য একটা ব্যায়ামের ড্রেস কিনতে হবে। হ্যাঁ, আর টুকিটাকে কিছু কিনতেই হবে। আজকে বেরোবো। ভেবেছিলাম সকালের দিকে বেরোবো, মা বলছে এত রোদে যাবি, আবার তো মাইগ্রেনের ধাত আছে, মাথা যন্ত্রণা হবে। হ্যাঁ, ওই জন্য সন্ধ্যাবেলাতেই যাব, বুঝলে। ওই ড্রেসটা নিয়ে আসতেই হবে, নাহলে খুব অসুবিধা হচ্ছে। মানে ঠিকঠাকভাবে ব্যায়ামগুলো মনে করে শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে যেন হচ্ছে না ঠিকঠাক। মানে রিডিং প্রসেসটাও তো আছে, ঠিকঠাকভাবে ছাড়তে হবে, ঠিকঠাকভাবে নিতে হবে, কোনটা নিয়ে তারপরে ছাড়তে হবে।
হ্যাঁ, এগুলো হচ্ছে না ঠিকঠাক। তোমরা অনেকেই বলেছো ব্যায়াম দেখাতে। অবশ্যই আমার যে প্রবলেম, আর বেসিক কতগুলো ব্যায়াম আছে যেগুলো আমাদের মেয়েদের সবাইকে করতে হয়, সেগুলোও আমাকে বলে গেছে। প্রাণায়াম, ব্যায়াম, সেগুলোও আমাকে বলে গেছে। কে বলে গেছে সেটাও তোমাদেরকে বলবো। তাহলে তোমাদের ভিডিওটা পাঠাবো, একটুখানি ঠিকঠাক করে নিই, তারপরে বেরোবো। বেরোবো বলতে কি, সন্ধ্যা দেবো, চা করবো, রান্না করবো, তারপরে প্রভূত খাবে 8টায়। আচ্ছা, দুধটা বললাম খেয়ে যা, দুধটা খেলো না, বললাম একটুখানি আসছি। কুচুম গেল, আসছি বলে, মানে সে গেছে তো গেছে। বললাম তুই আমাকে নিয়ে যাবি যে, ফোন করছি, বলছে এক্ষুনি যাচ্ছি বলতে বলতে 8 ঘন্টা কাটিয়ে দিল। ভাতটা চাপিয়ে দিয়েছি, মাকে বলে তুমি শুধু ভাতটা নামিয়ে নেবে, রাত্রেবেলা ভাত হবে, বাকি সব আমি করে গেছি। মাকে বলে যে তুমি শুধু দায়িত্ব করে ভাত থেকে নামিয়ে নেবে। হ্যাঁ, তাহলে চলো বেরিয়ে পড়ি। এই যে তোমার চৈত্র মাসের আকাশ কখন যে কি হুড়ুম হুড়ুম করে আবার চলে আসবে, এই দেখবে ভালো আছি, এই দেখবে। সিরিয়াল এখনো দেখেনি, সিরিয়াল খোলার টিভিটা কী হয়েছে আমি চালাতে পারছি না, কি গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সিরিয়াল খোলার লোকটাই এখনো আসেনি। মানে কুচুম এসে খুলে দেয়, আমি বসো, আসুক, টিভিটা চালিয়ে দিয়ে চলে যাবে, তারপরে প্রভু আছে পাল্টে পুল্টে দেবে। দেখে তো অনেক কটা সিরিয়াল পর, আর আমি সব ঠিকঠাক করে নিয়েছি। যাই এখন, এলো নাকি? হ্যাঁ, এটাই তো আসল জিনিসটাই নিয়ে নিতে গেছে। প্রথমে বেরিয়েছিলাম স্কুটিটা নিয়ে, তারপরে কিছুক্ষণ যাওয়ার পর বলছে মা মনে হচ্ছে চার্জ থাকবে না। বললাম এই মরেছে, তুই যখন চার্জই থাকবে না তখন স্কুটিটা নিলি কেন? আবার ঘুরে গেলাম, ঘুরে গিয়ে ওর বাবার গাড়িটাকে নিয়ে আবার তারপরে যাচ্ছি। বলো তো একে কত কাণ্ড করে বেরোলাম। তারপরে চলে এলাম মগরায় আসবো আর কটন কাহিনিতে ঢুকবো না, তাই কখনো হয়? এখন পয়লা বৈশাখে তো কেনাকাটা সেরকম আরম্ভ করিনি, করবো কি না তাও জানি না। তবে হ্যাঁ, যখন এত কাছে এসেছি তখন একবার মানে ঢু মেরে যাই, দেখে যাই, যদি পছন্দ হয় তাহলে একটা ছিট নিয়ে যাব, মানে চুড়িদারের পিস নিয়ে যাব। ছোটুদার দোকানে তো এমনি যাচ্ছি, তাহলে একবারে তৈরি করতে দিয়ে চলে আসব। না হলে এই করতে করতে না পুজো এগিয়ে আসবে। ভেবেছি 2-3টে ছিট পছন্দ করে তৈরি করতে দিয়ে আসব, বা যদি কোনো কুর্তি পছন্দ হয় কুর্তি কিনে একদম ফিটিংস করতে দিয়ে আসব, তাহলে সুবিধা হয়। এখন না ভাঙি, পুজোর সময় ভাঙতে পারবো, আর পুজোর সময় দিলেই ছোটো ছোটো জিনিসগুলো নিতে চায় না। তারপরে দেখো এই বাটিকগুলো রঙগুলো বেশ ইউনিক লাগছে, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেই, কিন্তু বাটিকের অনেক চুড়িদার আছে। তারপরে দেখি অন্য চুড়িদার পাই কি না, তবে এখানে স্টক অনেক বেশি। এক সময় দেখবে ঢুকেই 4-5টা দেখতে দেখতেই পছন্দ হয়ে যায়, আবার এক সময় অনেক ঘাঁটার পরেও মনে হয় এটা নয় ওটা নেবো, ওটা নেবো না ওটা নেবো, এটা ভালো লাগবে না ওটা ভালো লাগবে। মগরায় এসেই একটা বিশেষ কারণে মাথাটা গেল গরম হয়ে, আর মাথাটা গরম হয়ে গেলে না আমার আর মাথা কাজ করতে চায় না। নিজেই নিজেকে বলছি মাথাটা ঠান্ডা করি, কেননা বারবার আসতে পারবো না, যেহেতু কুচুম নিয়ে এসেছে, আর এখন কাজের প্রচুর চাপ। কারণ পয়লা বৈশাখে টুকিটাকি বাজার করার জন্য আজকের দিনটা আছে, হয়তো আর একটা দিন মানে বেরোবো, অবশ্যই বেরোবো, কিন্তু ওই প্রতিদিন বেরোনো যাবে না। মাথাটা গন্ডগোল হয়ে যাওয়ার জন্য মানে একবার ভাবছি হালকা কালার নেবো, এই কালারটাও পছন্দ হয়েছিল, আর ভাবছি এটা অনেক হালকা লাগবে, আমাকে হয়তো ভালো লাগবে না, আর একবার ভাবছি ডিপ কালারটা নেব, মানে আমি কোনো ডিসিশানেই আসতে পারছি না। একবার ভাবছি রেডিমেড নেব, এই করতে করতে মোটামুটি একটা নিয়েছি, তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে তো সবই দেখাই, একটা নিয়েছি। তবে হ্যাঁ 2-3টে নেওয়ার ইচ্ছা ছিল, তবে আজকে মাথাটা এতটাই গরম হয়ে গেছে, মানে আমার আর মাথাটা কাজ করলে না থাক, আজকে থাক, অন্য দিন দেখা যাবে। যাচ্ছি ছোটুদার কাছে একেবারে দিয়ে চলে যাব, শাড়িগুলোও দেবো, ওটাও দেবো, আর এই রোডেতেই কুচুমের একটু দরকার আছে। সব কিছু তৈরি করাতে ছোটুদার দোকানে কেন আসি বলো তো? ছোটুদার টেলার্স হিসাবে তো ভালোই, আর ছোটুদার স্ত্রী এত ভালো, ওনাদের ব্যবহার সব থেকে ভালো লাগে, ওনাদের ব্যবহারটা। কোনো কাজে ছোটুদা ভুল করে, কিন্তু নিজের ব্যবহার আবার নিজের কাজ দিয়ে কাস্টমারটিকে ঠিক ধরে রাখে।
মাথাটা গরম হয়েই আছে, মানে ছোটুদার দোকানের সামনে এসে ছোটুদার দোকানটা যে দেখাবো সেটাও তোমাদেরকে দেখানো হলো না, প্রতিবারই দেখায়। ছোটুদার দোকানে চলে এসেছি, শাড়িটাও নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম যে শাড়িটা পুজোর সময় নিয়েছিলাম, ওই সবুজ শাড়িটা, ওটাও নিয়ে চলে এসেছি। আর এদিকে তোমার ওই কটন কাহিনী থেকেই ব্যায়াম করার জন্য একটা গেঞ্জি নিয়েছি। প্রথমে পিঙ্কের উপর গেল, মানে পিঙ্ক গেঞ্জিটাও খুব ভালো লাগছিল, তারপরে পিঙ্কটা না নিয়ে ওইটা নিলাম। কটন কাহিনী থেকে নিয়েছি এই ছিটটা আর চুড়িদার পিসটা। প্রথমে ভাবছি যে এই রঙটা আমাকে ভালো লাগবে, তো এই রঙের খুব একটা পরিনি, বললাম না দেখা যাক, 5 রকম তো পরি। সমস্যা মিটু। ও আমার মাসির বাড়ি যায় না। হ্যাঁ এই দেখো ছোটুদা বলেছে অক্ষয় তৃতীয়ায় সব কটন ডেলিভারি দিয়ে দেবে। হ্যাঁ সব করে আমি বলে দেবো, সব হ্যাঁ কটা। তোমরা সাক্ষী থাকলে এই ভিডিওটা না দেখাবো। এটা কি লাইলি হবে? না লাইনিং না দেবো, গরম করে বড্ড। সব কটা দিয়ে গেলাম। হ্যাঁ বলছে অক্ষয় তৃতীয়া নিমন্ত্রণ করে দিল, আর এইগুলো দিয়ে দেবে বলেছে। শুধু মিষ্টি নিয়ে কিন্তু যাবো না, এগুলো সব নিয়ে চলে যাবো। যে বৌদি আজকে পুজো আছে, আজকে আসুন পরে হবে। হ্যাঁ আচ্ছা আমি দিয়ে আসবো, কাল বাদে পরশু নিয়ে যাবেন। ওই ড্রেসটা যে মানে আমি পরে আছি, থামনেলে দিয়ে দিয়েছি, সে তো বুঝতেই পারছো ওটা আমার নয়। তা যাই হোক, দেখো জীবনকে পরিবর্তন করতে গেলে নিজেকেও কিছুটা পরিবর্তন করতে হয়। তবে হ্যাঁ, ওটা আমার নিত্যদিনের ড্রেস হবে না, ওটা আমার শুধু ব্যায়ামের ড্রেস হবে। আর ড্রেসটাও প্রপার ঠিক নয়, ওপরটা গেঞ্জিটা ঠিক আছে, নিজেরটা একটুখানি মানে অন্য রকমের হবে। তা আমার কেনা হয়ে গেছে, কিন্তু পরে দেখানো হয়নি, কেননা দেখাবো তোমাদেরকে। হ্যাঁ সবটুকু যখন দেখাচ্ছি সবই দেখাবো। ওপরের গেঞ্জিটা ছোট হয়েছে, গেঞ্জিটা পাল্টাতে হবে। হ্যাঁ তারপরে তোমাদেরকে পরে দেখাবো। আর আমার খুব শান্তি হলো যে আমি ড্রেসটা কিনতে পেরেছি, তবে পাল্টাতে হবে, এই যে আবার আটকে থাকলো। দেখো সপ্তাহখানিক আগে আমার বাড়িতে এক কাকু আসেন। হ্যাঁ দিয়ে আমার বাবার সঙ্গে খুব বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল। তা কাকুটি থাকেন বেনারস, এখানে থাকেন না, বেনারস থাকেন। তা উনি আমার বাড়িতে আসেন। তা আমাকে দেখেই উনি বললেন, উনি কিন্তু দীর্ঘদিন যোগব্যায়াম করেছেন। আর ভাবতে পারবে না যে আমার বাবার থেকে কত বছরের কম হবে, 5-6 বছরের কম হবে। দেখো আমার বাবা চলে গেল, ওই কাকুটাকে দেখলে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এখনও এইরকম সুন্দর দেহ, সুন্দর মুখ, যেন দিব্যজ্যোতি ঠিকরে পড়ছে, কোনো কোঁচকানো মুখে ভাবই নেই। আর কি সুন্দর! আমি যে কাকু কী করে রেখেছেন? বলছে ওরে মা যোগব্যায়াম করি, এতদিন ধরে যোগব্যায়াম করছি, যোগব্যায়াম সেন্টারের সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ কতকে শেখায়। আমি যে কাকু আমাকে একটুখানি বলবেন, আমার এই সমস্যা। দিয়ে উনি সব শুনলেন, শোনার পর বেসিক কতগুলো ব্যায়াম দেখিয়ে দিলেন। এবং আমি সব ভুল করতাম জানো তো, রিডিংটা আমার ভুল হতো, মানে নিঃশ্বাস ছাড়া নিঃশ্বাস নেওয়াতে আমার ভুল হতো, প্রাণায়ামে মুদ্রাতে ভুল হতো, বুঝতে পেরেছো? ওইগুলো উনি ঠিকঠাক করে দিলেন। আর বেসিক কতগুলো ব্যায়াম বললো প্রত্যেক দিন করবি, আর প্রবলেম ওয়াইজ মানে অ্যাকর্ডিং টু প্রবলেমস উনি কতগুলো আমাকে ব্যায়াম দেখিয়ে দিলেন। মানে কি বলবো, তোমাদেরকে দেখাবো বেসিক যে ব্যায়ামগুলো দেখিয়েছে, আমি অবশ্যই তোমাদের দেখাবো। এবার আমার যেগুলো প্রবলেম আছে সেইগুলোর অনুযায়ী উনি ব্যায়াম দেখিয়েছেন। উনি বলেছেন 100% ঠিক হবি। আরে মা, ব্যায়াম ছাড়া, যোগ ব্যায়াম ছাড়া ঠিক হওয়ার উপায় নেই। আর এখানে দেখো যোগব্যায়াম শিখতে যাবো, কোথায় শিখতে যাবো বলো তো? এখানে কোথাও নেই, আছে সেই চুঁচড়োই যাওয়া সম্ভব নয়, প্রতিদিন এত দূর যাওয়া সম্ভব নয়। সুতরাং খড়কুটোর মতন আগ্রে নিলাম যেটা পেলাম। হ্যাঁ এবং যখন দেখলাম যে উনি মানে প্রত্যক্ষ প্রমাণ আমার সামনে যে যোগব্যায়াম করে একটা মানুষ কত ভালো থাকতে পারে। যে তোর কাকিমাও ফিট আছে, আমার মেয়েও ফিট আছে, আমার জামাইও ফিট আছে, শুধু যোগব্যায়াম করে। যোগব্যায়াম ছাড়া উপায় নেই, বুঝলে? তাহলে ওই ড্রেসটা আমার মানে নিত্যদিনের হবে না, ওটা শুধু ব্যায়ামের জন্য হবে। অবশ্যই তোমরা দেখতে চেয়েছো অনেক ব্যায়াম, অবশ্যই দেখাবো কী কী ব্যায়াম করছি। হ্যাঁ তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।